যারা আওয়ামী লীগ গভর্নমেন্টে আওয়ামী লীগ হচ্ছে, বিএনপি যে সময় আবার বিএনপি হচ্ছে, আবার জামাতের সময় জামাত হয়ে যাচ্ছে, এই যে এই পোলটি এই ডিগবাজিগুলো, এগুলো আমার মনে হয় যে এই সুবিধাবাদী লোকগুলো আরো বেশি অন্যরকম। কারণ যারা যে কোনো গভর্নমেন্টের সময় হয়তো নমিনেশন নিচ্ছে, পরবর্তীতে আবার চেঞ্জ করে ফেলছে। একটা কথা আছে না, জ্ঞানী লোকের এক কথা, মূর্খের 100 কথার থেকে উত্তম। তো অপু বিশ্বাস বিভিন্ন টকশোতে গেলে উপস্থাপিকারা তাকে বলে না যে আপনি তো গুছিয়ে কথা বলেন কিভাবে দিদি, এটা রহস্য কি? আপনি টকশোতে এলে আমার মন ভালো হয়ে যায়, মনে হয় আপনার কথাগুলো খালি শুনি আর শুনি। তো ওই সব উপস্থাপিকাদেরকে বলবো আপনারা একটু বুবলিকে ডাকুন না। আপনাদের ওইসব প্রোগ্রামে অবশ্য বুবলি যাবেও না। ওই যেসব প্রোগ্রামে আপনারা ওই ব্লু ফেরি লায়লা, তারপর ওই যে ইদানিং একটা কি চকলেট আপু, তারপরে এই প্রিন্স মামুন টামুন, আরও কি কি কাকে কাকে যেন ডাকেন, ওই ধরনের প্রোগ্রামে অবশ্য বুবলি কখনো ইন্টারভিউ দিতে যাবেও না। তো ওই ধরনের প্রোগ্রামে আপনারা এই দিদিকে ডেকে নিয়ে বলেন, দিদি এত গুছিয়ে কথা কিভাবে বলেন দিদি, কথা গুছিয়ে কিভাবে বলতে হয় একটু বুবলি থেকে শিখে নেন না। আর দিদি, এই যে আপনাকে খোঁচাটা মারলো বুবলি, কেমনে এটার উত্তর দিবেন বলেন তো? সে তো আপনার উপকারই করে যাচ্ছে। আজকে যদি আপনি তেলবাজিটা কম মারতেন, তাইলে আজকে বোরকা পরে গা ঢাকা দিয়ে চলতে হতো না। তেলবাজিটা কম মারলে এরকম আজকে আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হইতো না। কেউ আর ফিতা কাটতে ডাকে না, কেউ না। টকশো তো এখন আর তেমন দেখা যাচ্ছে না। সেদিন দেখলাম আপনার অসহায় অবস্থা, আপনার পার্লার থেকে লাইভে এসে বলতেছেন প্লিজ আমার পার্লারে আসুন চুল কাটতে, মেনিকোট পেটিকোট করতে, প্লিজ আসুন। দরকার হলে আমি নিজের হাতে আপনাদেরকে বডি ম্যাসাজ দিব, মেনিকোট পেডিকোট, আপনাদের হাত পা ম্যাসাজ করব। আপনি আসুন আমার পার্লারে। আবার আপনার একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আবার দিচ্ছেন 70% ডিসকাউন্ট, 2টা পাস্তা কিনলে 1টা পাস্তা ফ্রি। কি করবেন বলেন? ব্যবসা একটা দিচ্ছেন, দোকান ভাড়া তুলতে হবে না, কর্মচারীদের বেতন দিতে হবে না। আহা গো সোনা গো আমার।